বন্ধুরা, এই জন্মকুণ্ডলী অত্যন্ত শক্তিশালী। আপনারা দেখুন, এই জন্মকুণ্ডলীতে রাহু কেতুর একদিকে সব গ্রহ পড়ে আছে, মানে নিয়ম মতে এটা কালসর্পযোগ। বাট কালসর্পযোগ এই জন্মছকের মানে কিছুই করতে পারবে না, মানে বলতে গেলে লবডঙ্কা করবে, কিছুই করতে পারবে না। তার কারণ এই জন্মছকে অত্যন্ত পাওয়ারফুল প্ল্যানেটারি পজিশন। লগ্নাধিপতি যোগ লগ্নেই হয়েছে। লগ্নেশ বুধ, কন্যা লগ্ন, মিথুন রাশি জাতক। এটা আমার এক বন্ধুর বুধের জাতক, বুধ লগ্নেই লগ্নপতি হিসাবে তুঙ্গ হয়ে গেছে। লগ্নপতি লগ্নে তুঙ্গে হয়ে ভদ্রযোগ স্থাপন করেছে। দ্বিতীয়পতি এবং নবমপতি শুক্র দ্বিতীয় স্থানে থেকে অত্যন্ত শক্তিশালী ধনযোগ স্থাপন করেছে। পঞ্চম এবং দশমপতি চন্দ্র এবং শনি একত্রে দশম স্থানে ধনযোগ স্থাপন করেছে। এটা কেরিয়ারের জন্য খুব ভালো। একাদশ ঘরের সপ্তমপতি চতুর্থপতি বৃহস্পতি ধনযোগ স্থাপন করেছে, এবং যেহেতু সপ্তমপতি একাদশে তুঙ্গ অবস্থায়, তাই বিয়ের পর ভাগ্যের চরম উন্নতি এবং পত্নী সম্পত্তি প্রাপ্তিরও যোগ রয়েছে। এছাড়াও তৃতীয়পতি, অষ্টমপতি এবং দ্বাদশপতি রবি মঙ্গল দ্বাদশ স্থানে পূর্ণ শক্তিশালী বিপরীত রাজযোগ বানিয়েছে। তার কারণ রবি এইখানে 12 নম্বর ঘরে সক্ষেত্রী এবং মঙ্গল ও মিত্র স্থানে রয়েছে। অতএব জন্মছক অত্যন্ত শক্তিশালী। এই জন্মছকে দশম স্থানটা একটু ভারী রয়েছে, মানে ভারী বলতে এখানে চন্দ্র শনি যেহেতু যোগ রয়েছে, তাই কেরিয়ারে একটু ধীরে ধীরে প্রোগ্রেস, বাট অনেক ভালো প্রোগ্রেস হবে, অনেক বড় প্রোগ্রেস হবে। শনি এবং চন্দ্রের রেমেডির প্রয়োজন।